যুদ্ধ বিমান যেখানে ট্রেনিং হওয়ার কথা জনবিচ্ছিন্ন এলাকায়, সেখানে কেন জনবসতি এবং ঘনবসতিপূর্ণ স্থানে এবং স্কুলের উপর দিয়ে এইগুলো মহড়া দিতে হয়? যে শিশুগুলো মারা গেছে, আসলেই আমাদের দেশের এরা ভবিষ্যৎ ছিল। আর এই প্রশিক্ষণ বিমান যেন এই স্কুল কলেজ এর উপর থেকে যে আর প্রশিক্ষণ না নেওয়া হয়। এই বিষয়টি বলতে আমাদের সাধারণ জনগণ যারা আছে এবং শিক্ষার্থী, বাংলাদেশে বর্তমান সাধারণ জনগণের শিক্ষার্থীর কোনো নিরাপত্তা নাই বললেই চলে। বিশেষ করে কালকের যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে নাবালক শিশুরা যারা ছিল, মায়ের কোল বাবার কোল খালি করে যারা চলে গেছে, এদের ব্যাপারে কিছু বলার মতো এখন আমার মুখ থেকে বেরোচ্ছে না, শুধু চোখ থেকে জলই আসছে। কারণ যে বাচ্চারা দেশের ভবিষ্যৎ, তাদের উপর কি নির্মম একটা পরিহার ঘটলো। যুদ্ধ বিমান যেখানে ট্রেনিং হওয়ার কথা জনবিচ্ছিন্ন এলাকায়, সেখানে কেন জনবসতি এবং ঘনবসতিপূর্ণ স্থানে এবং স্কুলের উপর দিয়ে এইগুলো মহড়া দিতে হয়? যে ঢাকা দুর্ঘটনা হয়েছে, এইটা তো খুবই খারাপ লাগছে। আমাদের বন্ধুরা বা ভাইরা আমাদের বয়সই তো তারাও তো আমাদের মতো বেঁচে থাকলে আজকে লেখাপড়া করতো। এই শুধু ঢাকা না, আমি চাই পুরো বাংলাদেশেই এইরকম শিক্ষার্থীদের জানি আর দুর্ঘটনা না হয়। এটা জানি শিক্ষার্থীদের একটা আলাদাভাবে নিরাপত্তা চাই আমি, যে কোনো শিক্ষার্থী যেন এরকম অকালে আর না ঝরে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটাই চাই যে সব শিক্ষার্থীরা যেন সাধারণভাবে জীবনযাপন করতে পারে, ভালোভাবে পড়ালেখা করতে পারে। কিন্তু গত বছর জুলাই মাসে যেভাবে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, এই বছরও জুলাই শেষ দিকে একইভাবে শিক্ষার্থীরা জীবন দিয়েছে। আমি চাই তারা যেন সাধারণভাবে জীবনযাপন করতে পারে এবং সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিশুগুলো মারা গেছে, আসলেই আমাদের দেশের এরা ভবিষ্যৎ ছিল। যেহেতু নামি দামি একটা কলেজ, এই কলেজে লেখাপড়া করে হয়তো দেশে বিভিন্ন সেক্টরে এরা ভালো কিছু করত, কিন্তু এই ভালো আশার আলো আজকে নিভে গেছে। এজন্য আমরা খুবই দুঃখিত এবং দেশবাসী আমরা সবাই দুঃখ প্রকাশ করছি এদের জন্য। গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনা যে হয়েছে, তাতে কোনো প্ল্যাটফর্মে একদম ঢোকার মতো অবস্থা ছিল না, যাতে মনে করেন যে বাচ্চাগুলো যত অবস্থা ছিল তা দেখার মতো ছিল না। বিমান দুর্ঘটনায় যে ছাত্রছাত্রী মারা গেছে, আর এভাবে যেন কোনো মায়ের বুক খালি না হয়। আর এই প্রশিক্ষণ বিমান যেন এই স্কুল কলেজ এর উপর থেকে যে আর প্রশিক্ষণ না নেওয়া হয়।